আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জুমার আজান হয়েছে, চলুন আমরা নামাজে যাই। হ্যাঁ, জুমার আজান হয়েছে, আমরা নামাজে যাই, চলেন। এবারে হর মুই নামাজ পড়বো না, তোর নামাজ দিয়ে তুই পড় যা। ভালো লাগিয়ে ডাকলেও দোষ, ভালো লাগিয়ে বলাইলাম। হুজুর আরাফাত রে, আমি যে সময় নামাজ যাই সেই সময় দেখছি মোবাইল টিপে, আমি বলাইলাম যে চল নামাজে যাই, সেই সময় দেখছি মোবাইল টিপে, এখনো মোবাইল টিপে, ও নামাজে যায় নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। আরাফাত এদিকে আসো। আরাফাত, তোমার নামাজ হইলো, আজান হইলো, তুমি নামাজে যাও নাই কে? হুজুর এমনি হুজুর নামাজ পড়তে ভালো লাগে না হুজুর, এর লাগে বই মোবাইল টিপছি। তুমি যে নামাজে যাও নাই, তোমার কোনো কাজ নাই, শুধু শুধু অলসতা করে তুমি নামাজে যাও না। তুমি কি জানো, কেউ যদি শুধু শুধু কোনো ওজর ছাড়া 3 জুমা তরক করে তাহলে তার কি শাস্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোনো ওজর ছাড়া অলসতা করে 3 জুমা পরপর 3 জুমা বাদ দেয়, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হইয়া তার অন্তরে মোহর মারিয়ে দেয়। হুজুর এই মোহরটা কি? মোহর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরা বাকারার 6 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মোহর হইল আল্লাহ তাআলা কোরআনে বলেন যে সূরা বাকারার 6 নম্বর আয়াতে যে ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মারিয়ে দেন। মোহর মারিয়ে দিলে তার অন্তরে ভালো জিনিস আর ভালো লাগে না, যত অশ্লীল খারাপ এগুলো তার ভালো লাগে। ওয়া আলা সামিইহিম, তার শ্রবণ শক্তিতে আল্লাহ মোহর মারিয়ে দেন, সে ভালো জিনিস শুনলে খারাপ লাগে, আর যত খারাপ অশ্লীল জিনিস শুনলে তার কাছে ভালো লাগে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাআলা তার চোখের ভিতরে পর্দা দিয়ে দেন, ভালো জিনিস দেখলে দেখে খারাপ, খারাপ জিনিস দেখলে ভালো লাগে। আল্লাহ তাআলা বলেন, যাদের অন্তরে এরকম মোহর মারিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা আয়াতে বলেন যে আল্লাহুম আযাবুন আযীম, কিয়ামতের দিন তার কঠিন আযাবের ব্যবস্থা আছে। এজন্য মোহর খুব খারাপ জিনিস। মোহর যদি একবার পড়ে যায় তাহলে সে আর সঠিক পথে আসার সম্ভাবনা থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, কেউ যদি অলসতা করিয়া জুমার নামাজে না আসে তাহলে তার নাম মুনাফিকের তালিকাভুক্ত করা হয়। আর মুনাফিক কি? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের একেবারে তলদেশে থাকবে, সবচেয়ে মানে বেশি আযাব যে জায়গায়, ওই জায়গায় হইবে যা মুনাফিকের অবস্থা। এজন্য তুমি শুধু শুধু নামাজটা পড়লা না, এই কাজটা তুমি ঠিক করো নাই। হুজুর আমি বুঝতে পারি না যে হুজুর জুমার নামাজ আদায় না করলে যে হুজুর এত পাপ হয়। হুজুর এখন এসে তওবা করতে আছে হুজুর, ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হুজুর আল্লাহ তাআলা তোমার তৌফিক দান করুক। ইনশাআল্লাহ এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, যেমন নামাজ পড়বা, আর কখনো জুমার নামাজ বাদ দেব না। আচ্ছা, ভালো থাকো।